হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস একটা প্রকাশিত হয়েছে, নোটিশ প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। টাটা মেমোরিয়াল এক্ষেত্রে সেন্টার অর্থাৎ টিএমসি, এক্ষেত্রে হোমি জাহাঙ্গীর যেটি রয়েছে সেটি ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার মুজাফফরপুর বিহার থেকে এটি প্রকাশিত হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এটি অর্গানাইজেশনস, কেন্দ্রীয় সরকারের অর্গানাইজেশনস, এইচআরডি ডিপার্টমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে উল্লেখ করা রয়েছে, ডেট এখানে উল্লেখ করা রয়েছে। স্টাফ নার্স এক্ষেত্রে রিক্রুটমেন্ট এবং ইন্টারভিউ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ বিটুইন সকাল, এখানে যে টাইমটি দেওয়া হয়েছে সকাল 9টা থেকে সকাল 10টা ফর প্রজেক্ট বেস ভ্যাকেন্সিস। এখানে ডিটেলস দেওয়া রয়েছে। হোমি জাহাঙ্গীর যে সেন্টার রয়েছে হোমি ভাবা সেন্টার, এক্ষেত্রে ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ইভেন ফোন নাম্বারও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। যদি কারোর জানার থাকে, কিছু কোয়ারি করার থাকে, অবশ্যই কিন্তু এখানে ফোন করে জানতে পারো। মুজাফফরপুর বিহারে অনেকগুলি পোস্ট প্রকাশিত হয়েছে, যেমন এখানে কনসালটেন্ট, মেডিকেল অফিসার্স, ফার্মাসিস্ট, ডে কেয়ার। লাস্টে যে পোস্টটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে নার্স। এখানে দেখতে পাচ্ছ নার্সের পোস্ট এখানে প্রকাশিত হয়েছে। ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 33টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ যারা আবেদন করবে এর মধ্যে আবেদন করে দিও। প্রজেক্ট এসি এবং ডে কেয়ার সেন্টার ফর প্রোভাইডিং কেমোথেরাপি অ্যাট 16 ডিস্ট্রিক্ট অফ বিহার। এখানে যে বিষয়টা বলা হয়েছে রিক্রুটমেন্ট শিডিউল অন, অর্থাৎ তোমাদের কোন ডেটে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে 27/11/2024। কারা আবেদন করতে পারবে, সব থেকে বড় বিষয় যে কারা আবেদন করতে পারছো। এখানে যে বিষয়টি বলা রয়েছে সেটি হচ্ছে জিএনএম এবং বিএসসি নার্সিং যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। রেজিস্টার্ড উইথ আইএনসি অর এমএনসি ইজ এসেন্সিয়াল। এজ লিমিট যেটা বলা হয়েছে এখানে 30 বছর এর নিচে হতে হবে, অর্থাৎ 30 বছরের মধ্যে হতে হবে যে ডেটে তুমি ইন্টারভিউ অ্যাপিয়ার করছো। এবং স্যালারি যেটা বলা হয়েছে সেটা 18,000 থেকে 22,000-এর মধ্যে, অর্থাৎ এটা ডিটেলস এখানে তথ্য দেওয়া রয়েছে। আবারও বলছি, যারা আবেদন করবে এক্ষেত্রে স্টাফ নার্সের 33টা ভ্যাকেন্সি রয়েছে। জিএনএম বা বিএসসি নার্সিং পাস করলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে এক্সপিরিয়েন্সের এখানে কোনো কিছু বলার নেই। তার পাশাপাশি এই অ্যাপয়েন্টমেন্ট যেটি হবে সেটি লাস্ট লাইনে এখানে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এই অ্যাপয়েন্টমেন্ট যেটা হতে চলেছে এটা কিন্তু 6 মান্থসের বেসিসে হবে, পরে কিন্তু এটাকে এক্সটেন্ড করা হলেও হতে পারে। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের আন্ডারে। যারা অ্যাটেন্ড করবে তারা অল ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে। এখানে পরিষ্কার বলা রয়েছে যে ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কি কি নিয়ে যাবে তার যে লিস্ট, অ্যালং উইথ অরিজিনাল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস, যার ক্ষেত্রে প্রযোজ্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমি একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। মাধ্যমিকের এক্ষেত্রে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, জিএনএমের ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ার, আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু এক্ষেত্রে রেজাল্ট। পাশাপাশি অবশ্যই তোমাদের এগুলি জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। জেরক্স কপি এবং 2 সেট, অবশ্যই 2 সেট জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে যাবে।
কোর্স কমপ্লিটেশন যে সার্টিফিকেট রয়েছে সেটি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আরও যদি অন্যান্য কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা প্রত্যেকটি নিয়ে যাবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আর WBNCর ক্ষেত্রে হলে রেজিস্ট্রেশন মাস্ট, এইগুলি অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। আর পাসপোর্ট সাইজের ফটো 5 থেকে 6 কপি কিন্তু তোমরা নিয়ে যাবে। এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে প্যান কার্ড এবং আধার কার্ড এগুলির অল ডকুমেন্টস অরিজিনাল এবং তার সাথে 1 সেট সেলফ অ্যাটেস্টেড কপিস, এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে, কারণ এটি কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং সেই দিন তোমাকে যে স্থান এখানে রয়েছে ইন্টারভিউয়ের, সেই স্থানে কিন্তু পৌঁছাতে হবে। ইন্টারভিউ সকাল 9টা থেকে সকাল 10টা। হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা মূলত এখানে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস, মুজাফফরপুর, বিহার। এবং এখানে মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, যদি কারোর মনে হয় যে কন্ট্যাক্ট করবে বা কোনো কিছু জিজ্ঞাসা রয়েছে, এই মোবাইল নাম্বারে কিন্তু তোমরা ফোন করে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো। যেমন এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, যেটা আমি একটু আগে বললাম। কনসালটেন্ট রয়েছে, মেডিকেল অফিসার রয়েছে, মেডিকেল অফিসার এক্ষেত্রে 2টি পোস্ট, ফার্মাসিস্টের ক্ষেত্রে 11টি পোস্ট রয়েছে। ফার্মাসিস্টের ক্ষেত্রে কিন্তু 11টি পোস্ট রয়েছে, এখানে উল্লেখ করা রয়েছে। এছাড়া কোঅর্ডিনেটর, মাল্টিটাস্কিং যে স্টাফ MTS যেটিকে বলা হয়, সেটিও রয়েছে 4টি। পাশাপাশি এক্ষেত্রে স্টাফ নার্সের কিন্তু 33টি ভ্যাকেন্সি রয়েছে এবং সর্বোপরি এটি কিন্তু HRD মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু ডিপার্টমেন্টের আন্ডারে এটি পড়ছে। অর্থাৎ যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে আবেদন করবে। এই লিঙ্কটি কোথায় পাবে? অর্থাৎ এটি আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট প্লাস এটি ডাইরেক্ট আবেদন করার, এক্ষেত্রে আবেদন করার জন্য ডিটেলস তথ্য পাওয়ার জন্য তোমরা কি করবে, এখানে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এখানে একটি মেল আইডি দেওয়া রয়েছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, মেল বা ফোন করে কিন্তু জানতে পারো। গুগলে ডাইরেক্ট সার্চ করবে, এক্ষেত্রে গুগলে যেটা লিখবে সেটা হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টার মুজাফফরপুর রিক্রুটমেন্ট, এই পিডিএফটি পেয়ে যাবে। যারা পিডিএফটি পাচ্ছ না তাদের ক্ষেত্রে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর এই ভিডিওটির নিচের দিকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেটি জয়েন করো। অর্থাৎ জয়েন করার পর টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় বিষয় এটি দেওয়ার আগে এটি ভালোভাবে স্টাডি করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে। ভিডিওটি প্রচুর শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ যদি কারো কোনো কিছু কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও।